আমাকে এবার আমার বাবার কাছে নিয়ে যাবে তো খড়ি মাসি? হ্যাঁ রিমঝিম, তোমার বাবা, তোমার পুরো পরিবার সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তোমায় নিয়ে যাবো তো তাদের কাছে। তাহলে আমায় একা একা থাকতে হবে না তো? তোমরা আমার সাথে থাকবে তো খড়ি মাসি? তোমার একা থাকতে হবে না, আমরা সবাই থাকবো তোমার সাথে। কখনো তোমায় একা হতে দেবো না। কিন্তু দিদিকে আমি সবটা কিভাবে বলবো? এত বড় সত্যিটা তো কিছুতেই মেনে নিতে পারবে না। রেডি হতে একটু টাইম লেগে গেল, কিছু করার নেই। কিন্তু আমার একটা বিষয় জানার রয়েছে, আমি তো রেডি হয়েছি, আমাকে কেমন লাগছে প্লিজ বলো। দারুণ দারুণ। থ্যাংক ইউ। এই তো দ্যুতি এসে গেছে। রাহুল, তুমি এক কাজ করো, ঋদ্ধি বা খড়িকে একটা ফোন করে দেখো তো ওরা কোথায়। ওরা এসে গেলেই আমরা বার্থডে সেলিব্রেশন শুরু করে দিতে পারি। ও দাদু, ওরা এখনো আসেনি, সে তো সকালে গেল আমার জন্য গিফট আনতে। কখন আসবে ওরা? ওরা না আসলে কেকও কাটতে পারবো না তো। স্টে কাম, হ্যাভ সাম পেশেন্স, এক্ষুনি চলে আসবে। এক্ষুনি চলে আসবে, এক্ষুনি তো, তাহলে তো চলেই আসবে। কখন আসবে? কেক কাটবো। রাহুল, তুমি তো জানো, বলো কি সারপ্রাইজ আনতে গেছে খড়ি রিদ্ধি? তুমি আমায় বলো না, ওরা কেউ বলছে না তো আমাকে। যতক্ষণ না খড়ি রিদ্ধি আসে তোমরা তোমাদের গিফটগুলো দিয়ে দাও না। মানে অনেকক্ষণ ধরে ওয়েট করে থাকলে না আমার পেটের মধ্যে কেমন গুড় 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 করে। কি সারপ্রাইজ বুঝতে পারছি না, দিয়ে দাও না গিফটগুলো প্লিজ। সেটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, সেই জন্য দেখো, আমার বৌমার বার্থডে গিফট আমার তরফ থেকে, দেখো পছন্দ হয় কিনা। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি বার্থডে সুইটহার্ট। থ্যাংক ইউ, লাভ ইউ, আই লাভ মাই শাশুড়ি। এ নাও এ নাও এ নাও, ধরো 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 ধরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে রাখো। হ্যাঁ, এটা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এ নাও, এটাও রাখো। দ্যুতি, হ্যাপি বার্থডে মা, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। এটা এ নাও, ধরো। হ্যাপি বার্থডে, খুব ভালো থেকো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। যা গিফট দেখতে পাচ্ছি এর মধ্যে ডেফিনেটলি ভালো ভালো গিফট কিছুই রয়েছে। এক মিনিট। ও বাবা, বলছি আজকে তো জন্মদিন, আমায় গিফট দেবে না? না, কি দরকার, এত কিছু তো পেলি। তুমি কোনো গিফট আনোনি আমার জন্য? ও বাবা, আনতে গেছে তা? কি গিফট বলো? ভালো গিফট আছে তো, দেখ না। আরে বলো না। বনি, লুকিয়ে আনছিস কেন? বের কর। আজ তোর জন্মদিনে এই গোপাল ঠাকুর দিলাম তোর হাতে, এনে নে দেখ। উনি যেন সারা জীবন তোর উপর কৃপা করেন। ওনার মতো একটা দুষ্টু মিষ্টি ছেলে বা মেয়ে শিগগিরই যেন এই সিংহরায় পরিবারকে তুই উপহার দিতে পারিস। মূর্তিটা কি সুন্দর দ্যুতি, কত ভালোবেসে এনেছেন তোমার বাবা। আচ্ছা, সবার তো গিফট দেওয়া হয়ে গেল, এবার আমার পালা। বলো দিদি ভাই, আজ জন্মদিনে কি চাই তোমার? আমি তোমার কাছে যেটা চাইবো তুমি আমায় দেবে? আমার সাধ্যের মধ্যে যদি থাকে তাহলে নিশ্চয়ই দেবো। প্রমিস? প্রমিস। বলছি, রাহুল তো সিংহরায় জুয়েলার্সের জন্য কত বড় একটা অর্ডার এনেছে, তাই না? ও কিন্তু প্রুফ করে দিয়েছে ওকে যদি দায়িত্ব দেওয়া হয় ও সেটা ঠিকভাবে পালন করতে পারে। ইভেন আমি রাহুলকে নিয়ে খুব প্রাউড ফিল করি। ওর কাছে পাওয়ার অফ অ্যাটর্নি পেপার থাকলেও ও কিন্তু সেটার মিসইউজ করেনি আগের মতন। ও দায়িত্ব নিয়ে সব কাজ করেছে। তাই আমি চাই তুমি রাহুলকে এই পরিবারের যোগ্য উত্তরাধিকারী করে দাও, আর সিংহরায় জুয়েলার্সের সিইও বানিয়ে দাও। এটাই আমার জন্মদিনের বেস্ট গিফট হবে। দ্যুতি, রাহুল একটা বড় ডিল ক্র্যাক করেছে সেটা ঠিকই, কিন্তু এটাও ভুললে চলবে না যে আমার ঋদ্ধিমান কিন্তু এতদিন ধরে ওর কাজটা খুব এফিশিয়েন্টলি করে এসেছে। হ্যাঁ বড় মাম্মি, এটা একদম ঠিক বলেছ, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু রাহুল তো চেষ্টা করছে, বলো, ও তো পারছেও। এটার তো একটা অ্যাপ্রিসিয়েশন ওর পাওয়া উচিত, তাই না বড় মাম্মি? আর দেখো দুটি, একটা কথা মানতেই হবে, সিইও হতে গেলে না তার যোগ্যতা প্রমাণ করতে হয়।
ও তো প্রমাণ করছে ওর যোগ্যতা, ও পারছে, ও যোগ্য, বিশ্বাস করো। রাহুলের যোগ্যতা বিচার হওয়া তো এখনো বাকি আছে। উফ, এটা ধরো তো। এই যে বোন, এতক্ষণে আসার সময় হলো না আপনাদের দুজনের? তোরা আমার জন্য সারপ্রাইজ গিফট আনতে গেছিস। কই কই কই, কি গিফট এনেছিস দেখা না প্লিজ। তো কোথায় আমার গিফট? লুকিয়ে রাখা হচ্ছে তো, দেখি দেখি দেখি। রিমঝিম? এই রিমঝিম এখানে কি করছে? আর তোমরা হঠাৎ ওকে আমার বার্থডে পার্টিতে কেন নিয়ে এলে? আহা, ভালোই তো করেছে ওকে এনে। বাচ্চা একটা মেয়ে, আজকে একটা আনন্দের দিনে এই বাড়িতে থাকলে ওর ভালোই লাগবে বল। না শাশুমা, আসলে রিমঝিমের মা মানে ওই রিমাদি খুব অসুস্থ, সেই জন্যই বোধহয় মেজদি ওকে এখানে নিয়ে এসেছে। রিমঝিমের মা এখন কেমন আছে? বা ও হাসপাতালে ভর্তি হয়েছে নাকি? হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়েনি। রিমার কি হয়? আর ওর শরীর খারাপ বলে হরিরা হঠাৎ রিমঝিমকে এখানে এনেছে কেন? রীতি আবার কেমন যেন একটা অদ্ভুত লুক দিচ্ছে আমাকে। ব্যাপারটা কি? তুই একটা অদ্ভুত মেয়ে জানিস তো। ওর মায়ের শরীর খারাপ, ওর মার এখন ওকে দরকার পাশে, আর তুই ওকে এখানে নিয়ে চলে এলি। তোর একটা কমন সেন্স নেই, কোথায় কাকে কখন নিয়ে আসতে হয় এটুকু বোঝার ক্ষমতা তো তোর থাকা উচিত। কেন রীতি? রিমঝিম কেন এই বাড়িতে থাকতে পারে না? থাকতে পারে না বলছি না, কিন্তু প্রবলেম হতে পারে। তুমি বোঝো বিষয়টা। দেখো, আজকে বাড়িতে প্রচুর গেস্ট আসবে, তো তারা যখন জিজ্ঞেস করবে যে ও কে, ও কার সন্তান, ওর বাবা মাকে পরিচয় করিয়ে দিতে হবে। তো আমি জানি না আমার বোন তোমায় বলেছে কিনা, কিন্তু ওর বাবাকে সেটা কেউ জানে না। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা তো খুব খারাপ হবে না? সরি, আমি এইভাবে মিন করে বলতে চাইনি। আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে, দেখ আজকে মা, রাহুল সবাই কত রিলেটিভকে ইনভাইট করেছে। পিসি ঠাম্মা আসবে, বড় দিদিমণি আসবে। এটা তো নানান প্রশ্ন করে জানিস। এবার কেউ প্রশ্ন করতে করতে যদি ওকে কেউ জিজ্ঞেস করে যে তোমার মাকে, তোমার বাবাকে, ও কি বলবে? ওর মাকে নয় আমরা বলে দেবো যে ওর মা আমাদের বন্ধু, আর ওর বাবার তো কোনো পরিচয় নেই। তখন একটা বাজে এম্বারেসমেন্টের সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে। আমি চাই না সেটা আমার বার্থডেতে। আজকে কেউ আসবে না। প্রেস, মিডিয়া, রিলেটিভস কেউ আসবে না। কি বলছো তুমি? রাহুল সবাইকে ইনভাইট করেছে, আমাদের ক্লায়েন্ট, প্রেস, মিডিয়া, এভরিওয়ান আসবে। তোমার হ্যাঁ জানি ইনভাইট করেছে, কিন্তু আমি সবাইকে বারণ করে দিয়েছি। বারণ করেছো মানে? রাহুল আমার বার্থডের জন্য এত সুন্দর একটা পার্টি অ্যারেঞ্জ করেছে, সেখানে সবাই আসার কথা শুধুমাত্র আমাকে হ্যাপি ফিল করানোর জন্য, জাস্ট বিকজ আমার বার্থডে। আর তুমি সবকিছু ক্যান্সেল করে দিলে। কারণ আমি চাই না আমাদের বাড়ির ভেতরকার কথাগুলো বাইরে যাক। মিডিয়া আমাদের বাড়ির কথাগুলো নিয়ে একটা গসিপ তৈরি করে বাইরে বিক্রি করুক। আমি না তোমার কথা বুঝতে পারছি না, কিসের গসিপ? এত বড় মুখ করে আমি সবাইকে ইনভাইট করলাম, এত কিছু অ্যারেঞ্জ করলাম আমরা, তুই দুম করে সবটা ক্যান্সেল করে দিলি। দেখ রীতি, দ্যুতি তো এখন খালি আমাদের বাড়ির বউ নয়, ও আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো ওর জন্মদিনটা কভার করবে বলে মিডিয়ার অনেকে আমার সাথে যোগাযোগ করেছিল। আমি ওদেরকে কথা দিয়েছিলাম যে ওরা এখানে থাকবে। না, সবই ঠিক আছে রিদ্ধি, কিন্তু আজকের এরকম একটা আনন্দের অনুষ্ঠানে তোমরা কিরকম যেন থম মেরে গেছো। কি হয়েছে? আর তাছাড়া তোমাদের সাদা পোশাকই বা কেন আজকের দিনে? একদম যা জামা কাপড় পরে আছিস, কেউ দেখলে বলবে যে তোরা কোনো বার্থডে পার্টিতে এসেছিস। দেখলে তো মনে হবে শোক সবাই এসেছিস। আর বাড়ির সবাই সকাল থেকে বলে যাচ্ছে যে তোরা আমার জন্য স্পেশাল গিফট আনতে গেছিস। কই গিফট? কোনো গিফট নেই। তোরা দুজন মিলে ঘুরে টুরে একটা বাচ্চা নিয়ে চলে এলি। আমার বার্থডে দিনকে এটা করার কোনো মানে ছিল না।
একটু চুপ কর দিদি। কেন? হ্যাঁ আমি মানছি আজকে তোর জন্মদিন, আমি জানি তোর জন্মদিন, আজকে তোর জীবনের খুব আনন্দের একটা দিন, কিন্তু আজকের দিনে ওই একরত্তি বাচ্চাটা ওর মাকে হারিয়েছে। অন্তত ওর কথা ভেবে একটু শান্ত হ, একটু বোঝ। হ্যাঁ দাদা, এই বাচ্চা মেয়েটার মা আজকে চলে গেছে। নিজের চোখের সামনে দেখলেন কিভাবে এই একরত্তি বাচ্চাটাকে অনাথ করে দিয়ে রিমা চলে গেল। আমরা রিমার শেষকৃত্য করে ঘাটে স্নান সেরে রিমঝিমকে এখানে নিয়ে এসেছি। ঋদ্ধি খড়ি দুজনেই তো রিমার শেষ সময়টায় ওর সঙ্গে ছিল। তখন কি রিমা ওদের কিছু মানে বাচ্চাটা কি হবে? ওকে এখন দেখবে কি? আমাকে খই মাসি দেখবে গো। খড়ি মাসি বলেছে আমাকে আমার বাবার কাছে নিয়ে যাবে। মিষ্টি, তুই এরকম একটা কথা কেন দিলি রিমাদিকে? তুই রাখতে পারবি কথাটা? রিমাকে যখন মৃত্যুসজ্জায় খড়ি কথা দিয়েছেন তখন সে কথা তো রাখতেই হবে বনি। আর সেই কথা অনুযায়ী রিমঝিমের দায়িত্ব আমরা নেব, আর ওর বাবাকেও ঠিক খুঁজে বের করব। বোন, আমি জানি তুই সমাজ সেবা করতে ভালোবাসিস, তুই মহান, তুই দেবী, তুই মহান হবি সেটা লোক তোর থেকে এক্সপেক্ট করে, সব বুঝতে পারছি, কিন্তু তাই বলে আজকের দিনে তোরকে এই বাড়ি আনার খুব দরকার ছিল বল? তুই তো জানতিস আজকে আমার বার্থডে পার্টি, বিয়ের পর এটা আমার ফার্স্ট বার্থডে এই বাড়িতে, আমি কতটা এক্সাইটেড। তুই তো আজকে ওকে অন্য কোথাও রেখে আসতে পারতিস, ওকে অনাথ আশ্রমে দিয়ে আসতে পারতিস, শুধু অনাথ, তাই না? এই বাড়িতে কেন আনলি? আজকে আমার জন্মদিনটা নষ্ট করতে হলো তোকে। হে বোন, তুই ওকে নিয়ে যা, নিয়ে গিয়ে পাড়ার কারোর কাছে রেখে আয়। ওর মাথা খারাপ হয়ে গেছে সমাজ সেবা করতে করতে, ও বুঝতে পারছে না কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা করা উচিত কোন মোমেন্টে। তুমি এত রাগারাগি করছো কেন দুতি? একটা নিষ্পাপ শিশুকে খড়ি সঙ্গে করে নিয়ে এসেছে, এটা তো রেগে যাবার কি আছে? ও জানেই না কত বড় ক্ষতি হয়ে গেছে ওর। একটা মা হারা শিশুকে আমরা কটা দিন আগলে রাখতে পারবো না? পারবো না কেন দাদু, কোনো অসুবিধাও নেই তাতে, কিন্তু আজকে তো আমার জন্মদিন, আমার ইচ্ছেগুলোকে আজকে প্রায়োরিটি দেওয়া হোক, তারপর যা ইচ্ছে করা হোক, আমার কোনো সমস্যা নেই তাতে। এই সর। রিমঝিম, তুমি বনি মাসির সাথে আমাদের বাড়িতে যাও, ঠিক আছে? তুমি আমাদের বাড়িতে গিয়ে আমার ঘরে থাকবে, ওকে? চলো, আই বোন, এদিকে আয়। রিমঝিম কোথাও যাবে না, তো এখানেই থাকবে। কেন? তার কারণ এটা রিমঝিমেরও নিজের বাড়ি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।